মানুষ বলে মাটি হলো মা, কিন্তু মা যখন বুক ফেটে চৌচির হয়ে যায় তখন সন্তানরা বাঁচে কি করে? আর কতদিন ভগবান? পেটের আগুনে রাতের ঘুম হারাম হয়ে গেছে। সকাল থেকে আমার ছেলেটা শুধু ঘোলা জল খেয়ে আছে, ওর হাড়গুলো গোনা যাচ্ছে। আমার মেয়েটার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে খিটকালু ভাই। ঘরে এক ফোঁটা দুধ নেই, একটু বার্লি নেই, ওষুধের টাকা তো দূরের কথা। ওর চোখের দিকে তাকালে কলিজাটা ছিঁড়ে যায়, মনে হয় আমি মা হিসেবে ব্যর্থ। আকাশের দিকে চেয়ে চোখের পানি ফেলে লাভ নেই খিটকালু ভাই। প্রকৃতি আমাদের বিমুখ করেছে ঠিকই, কিন্তু মানুষ তো মানুষের শত্রু হতে পারে না। আমরা যদি চুপ করে বসে থাকি তবে এই গ্রাম একটা শ্মশান হয়ে যাবে। এই এক পঙ্গপাল এসে জুটেছে আমার বাড়ির সামনে। কি চাস তোরা? শান্তি দিবি না আমায়? মোড়ল সাহেব, গ্রামটা শ্মশান হয়ে যাচ্ছে। ঘরে ঘরে শিশুদের কান্না। আপনার গোলায় 1000 মণ ধান পচছে। আমাদের সামান্য কিছু ধার দেন, ফসল হলে শোধ করে দেব। আমি কি ভগবান? ফসল না হলে আমার কি দোষ? তোরা পাপে ডুবে আছিস, তাই গজব নেমেছে। আর ধানের কথা বলছিস, ওগুলো আমি নিজের টাকায় কিনেছি ব্যবসার জন্য, দান করার জন্য লঙ্গরখানা খুলিনি। আপনার ব্যবসা কি মানুষের লাশের উপর? আপনার গোলায় যখন চাল উপচে পড়ে তখন আমার মেয়েটা খিদের জ্বালায় জ্ঞান হারায়। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিন। এত সাহস! লাঠিয়ালরা, এদের ঘাড় ধাক্কা দিয়ে বের কর এখান থেকে। চোর ফকিরের দল। আমি বলেছিলাম বিল্টু, ওই লোকটার কলিজা পাথরের, ওর কাছে ভিক্ষা চেয়ে লাভ নেই। আমরা কি তবে এভাবেই মরব? না খিটকালু ভাই, ভিক্ষা আমরা করব না, কিন্তু আমরা একে অপরকে বাঁচাবো। আমাদের প্রত্যেকের ঘরে হয়তো এক মুঠো বেশি চাল নেই, কিন্তু গ্রামের 200 পরিবার যদি সেই এক মুঠো চাল এক জায়গায় আনে তবে কয়েকটা হাঁড়ি ভরে যাবে। আমার ঘরে চাল নেই, কিন্তু দুপুরের জন্য তোলা এক চিমটি লবণ আর 2টা শুকনো মরিচ আছে। আমার উঠোনে একটা বুনো কচু গাছ আছে, ওটা দিয়ে চমৎকার ভর্তা হবে। এইটাই শক্তি। যার যা আছে, একটা আলু, এক মুঠো খুদ কি সামান্য শাক, সব নিয়ে আজ রাতে এই বটতলায় জড়ো হব। আজ থেকে কেউ একা খাবে না, আর কেউ একা না খেয়ে মরবে না। কত বছর পর যে রান্নার এই পবিত্র গন্ধটা পাচ্ছি, মনে হচ্ছে জীবন ফিরে আসছে। মা, আজ কি সত্যি ভাত খাবো? হ্যাঁ বাবা, আজ তুই পেট ভরে খাবি। আজ এই পুরো গ্রাম তোর পরিবার। মোড়লের হুকুম, এখানে কোনো জটলা চলবে না। এই আগুন নেভাও, হাঁড়ি উল্টে দাও। সাবধান, এই হাঁড়িতে শুধু চাল ফুটছে না, এই হাঁড়িতে আমাদের জীবন ফুটছে। একজনের ওপর আঘাত করলে পুরো গ্রাম আজ পাল্টা জবাব দেবে। শুনলাম এই গুদামে নাকি সরকারের পাঠানো ত্রাণ এসেছিল মাসের শুরুতে, কিন্তু মোড়ল বলেছে কিছুই আসেনি। মোড়ল আমাদের মিথ্যা বলেছে। সে সরকারের সাথে যোগসাজশ করে সব চাল আটকে রেখেছে কালোবাজারি করার জন্য। হে ভগবান, এত চাল! আমাদের বাচ্চারা না খেয়ে মরছে, আর সে এগুলো লুকিয়ে রেখেছে। এটা চুরি নয় খিটকালু ভাই, এটা আমাদের হক। চলো, সব বস্তা বের করো। তোরা আবার এসেছিস? তোদের সাহস তো কম না। এবার পুলিশ ডাকতে হবে বুঝি আমাকে? ডাকুন পুলিশ। এই দেখুন আপনার সই করা রিসিট। সরকারি চাল আপনি গুদামে লুকিয়ে রেখেছেন আমাদের মারার জন্য। পুরো গ্রাম এখন সত্য জেনে গেছে। চোর খুনি মোড়লের বিচার চাই।
যে লোকটা আমাদের বাচ্চাদের মুখে অন্ন না দিয়ে তা নিয়ে ব্যবসা করতে চায় তাকে এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। আজ অনেক দিন পর আমার মেয়েটা পেট ভরে খেয়েছে খিটকালু ভাই। ওর মুখে হাসি দেখে বুকটা জুড়িয়ে যায়। আজ নিজেকে বড় স্বাধীন লাগছে বিল্টু। মনে হচ্ছে আমরা শুধু পেটের ভাতই পাইনি, নিজেদের সম্মানও ফিরে পেয়েছি। এই দুর্ভিক্ষ আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু একটা জিনিস শিখিয়ে গেছে, একা বাঁচা যায় না। আমরা যদি একসাথে থাকি তবে কোনো মোড়ল, কোনো দুর্ভিক্ষ আমাদের দমাতে পারবে না। যেখানে হাজারো হাত এক হয় সেখানে অভাবের অন্ধকার টিকতে পারে না। এক মুঠো ভাত হয়তো পেট ভরে, কিন্তু একতা ভরে দেয় পুরো জাতির হৃদয়।